হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আজকে আমরা ক্লাস 5-এর ইভিএস সাবজেক্ট থেকে 19 চ্যাপ্টার এসসি টেলস এ ফার্মার স্টোরি এটা নিয়ে আলোচনা করব। সেকেন্ড পার্ট, হোয়েন টাইমস চেঞ্জড, এই পার্টটা আমরা ডিসকাশন আজকে আমরা করবো। আমরা প্রিভিয়াস ভিডিওতে প্রথম পার্টটা আমরা ডিসকাশন করে নিয়েছি, আশা করি তোমরা দেখেছ। তো চলো শুরু করা যাক। ওভার দি ইয়ার্স মেনি চেঞ্জেস টুক প্লেস ইন দ্য ভিলেজ। বছরের পর বছর যাবৎ এই গ্রামে অনেক পরিবর্তন ইতিমধ্যে হয়ে গেছে। সাম প্লেসেস কুড গেট ওয়াটার ফ্রম দ্য ক্যানেল, কোনো কোনো জায়গায় জল সরবরাহ করা হচ্ছে ক্যানেলের মাধ্যমে। দে সেড দ্য ক্যানেল ব্রট ওয়াটার ফ্রম ফার অ্যাওয়ে হোয়ার এ ড্যাম হ্যাড বিন বিল্ট অন এ বিগ রিভার। তো ক্যানেলের জল কোথা থেকে আসছে? অনেক দূরে নদীতে একটা বাঁধ দেওয়া হয়েছে, সে বাঁধ থেকে ক্যানেলের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে। দেন ইলেকট্রিসিটি কেম, ধীরে ধীরে গ্রামে বিদ্যুৎও চলে আসলো। সুইচ অন দ্য বটন অ্যান্ড দেয়ার ওয়াজ লাইট। শুধু সুইচটা অন করলেই আলো জ্বলে উঠছে। অনেক পরিবর্তন হয়ে গেছে, আগে সেটা ছিল না এই গ্রামে। পিপুল ফাউন্ড দ্যাট অনলি 1 or 2 crops লাইক ওয়েট অ্যান্ড কটন গট বেটার প্রাইসেস ইন দ্য মার্কেট। এবং লোকেরা দেখলো, ওই গ্রামের জনগণ দেখলো, যারা ফার্মার আছে, যে ওয়েট এবং কটনের একটা ভালো দাম পাওয়া যাচ্ছে মার্কেটে। সো মোস্ট ফার্মার্স বিগান টু গ্রো অনলি দিস। স্বাভাবিক কারণে যেই ক্রপে বেশি দাম পাওয়া যাবে, স্বাভাবিক কারণে মানুষ সেটাই চাষ করবে, এবং ওই গ্রামের ফার্মারও তাই করতে শুরু করলো। ওয়েট অ্যান্ড কটনের প্রোডাকশনে বেশি শুরু করে দিল। সুন উই ওল্ড ফ্রেন্ডস বাজরা অ্যান্ড জোয়ার অ্যান্ড অলসো ভেজিটেবলস ওয়ার ফরগটেন অ্যান্ড ডিসমিসড ইভেন ফ্রম ধামজিভাইস ফিল্ড। তো যেহেতু ওই গ্রামের ফার্মাররা ওয়েট আর কটনের প্রতি বেশি নজর দিল, এর প্রোডাকশন বেশি শুরু করে দিল, যেহেতু এইগুলোর মার্কেটে ভালো দাম পাওয়া যাচ্ছে, স্বাভাবিক কারণেই গ্রামের কৃষকরা উৎসাহ হারিয়ে ফেলল বাজরা, জোয়ার এবং অন্যান্য ভেজিটেবলের প্রতি। তারা ভুলিয়েই গেল তাদেরকে। এমনকি শুধু অন্যান্য কৃষকের কথা বলে কি লাভ, দামজিবের ক্ষেত থেকেও তারা উধাও হয়ে গেল, তাদেরকে আর চাষ করা হয় না। ফার্মার্স ইভেন বিগান টু বাই সিডস ফ্রম দ্য মার্কেট। এমনকি ওই গ্রামের কৃষকরা বাজার থেকে বীজ কিনতে শুরু করলো। তোমরা মনে আছে তো, প্রথম যে আমরা আলোচনা করেছিলাম, দামজি ভাই ভালো বীজগুলাকে সঞ্চয় করে রাখতেন নেক্সট ইয়ারের জন্য, মনে আছে? তারপর নেক্সট ইয়ারে যখন ফসল ফলানো হতো, সেখান থেকেও ভালো বীজগুলোকে নির্বাচন করে সরিয়ে রাখতেন তার পরবর্তী বছরের জন্য। এইভাবেই তো সিডগুলো জেনারেশন টু জেনারেশন চলছিল। কিন্তু আজকে কৃষকরা আর এমন প্র্যাকটিস করে না, তারা আর বীজ জমিয়ে রাখে না নেক্সট ইয়ারের জন্য, তারা বীজ সরাসরি মার্কেট থেকে কিনে নিয়ে আসে। পিপল সেড দে ওয়ার নিউ কাইন্ডস অফ সিডস, সো ফার্মার্স ডিড নট নিড টু স্টোর সিডস ফ্রম দ্য ওল্ড ক্রপস। এবং যারা ক্রয় করে আনছে মার্কেট থেকে বীজগুলোকে, তারা বলে এই এই বীজগুলো নাকি খুব ভালো প্রকৃতির। এবং এই সেই কারণ কৃষকদেরকে আর এবছর যা চাষ হলো তার থেকে ভালো বীজগুলোকে আর জমিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, কারণ তারা মার্কেট থেকে কিনতে পেয়ে যায়। ঠিক আছে, আগে যেটা করা হতো, বীজগুলোকে জমিয়ে রাখা হতো ভালো সিডগুলোকে নেক্সট ইয়ারের জন্য, আর এই প্র্যাকটিস এখনকার কৃষক করছে না, কারণ নেক্সট ইয়ারের জন্য তারা বীজ মার্কেট থেকে কিনে নিয়ে আসবে, কেন জমিয়ে রাখবে এবছর? নাও পিপল ইন দ্য ভিলেজ কুকড অ্যান্ড এইট টুগেদার অনলি অন ভেরি স্পেশাল ডেজ। তোমাদের মনে আছে আগে কন্টেন্ট আমরা পড়েছিলাম, যখন ফসলগুলো একসাথে উঠতো, গ্রামের সবাই মিলে একটা উৎসবের মেজাজে মাঠের মধ্যে রান্না করে সবাই খেত, মানে সবাই একত্রিত হতো, সবার একটা মেলামেশা হতো। কিন্তু আজকে, হ্যাঁ এখনো গ্রামে মেলামেশা হয়, সবাই একত্রিত হয়, কিন্তু কোনো স্পেশাল অনুষ্ঠানে হয়, আগের মতো সেই উদ্দীপনা নেই। আগে ফসল কাটার পর সবাই মিলেমিশে যে উদ্দীপনার সহিত, উৎসাহের সহিত, উৎসবের মেজাজে এটাকে সেলিব্রেট করতো, সেই সেলিব্রেশনটা কেন হয় না? আচ্ছা,
As they ate, they would remember how tasty the food used to be in the past, fresh from the fields. When the seeds have changed, how could food ever taste the same? এখনকেও তারা খাচ্ছে, কিন্তু এখনকার এখন তারা যে খাদ্য গ্রহণ করছে তার বীজগুলো কিন্তু মার্কেট থেকে আনা। তো তার টেস্ট আর আগে যারা এই উৎসবের মেজাজে সেলিব্রেট করতো তখন যে বীজগুলো তারা ব্যবহার করতো খাদ্য তৈরি করতো সেগুলো কিন্তু তাদের মাঠ থেকে পাওয়া। তো তখনকার খাদ্য আর এখনকার খাদ্যের মধ্যে অনেকটা টেস্টের তফাৎ আছে। ধামজি ভাই ওয়াজ গেটিং ওল্ড, কিন্তু দামজি ভাই কিন্তু এখন বুড়ো হয়ে যাচ্ছেন। হিজ সান হাসমুখ লুকড আফটার দ্য ফিল্ডস অ্যান্ড দ্য ফ্যামিলিস। সবাইকে নিয়ে দামজি ভাই যেহেতু বৃদ্ধ হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, ওনার ছেলে হাসমুখ সে তার দামজি ভাইয়ের ক্ষেতগুলোকে, ফিল্ডগুলোকে এবং তার ফ্যামিলিকে এখন দেখভাল করে। হাসমুখ ওয়াজ মেকিং এ লট অফ মানি ফ্রম ফার্মিং, এবং হাসমুখ ভালো পয়সা কিন্তু এই কৃষিকাজ থেকে উপার্জন করছে। হি রিভিল্ড দ্য ওল্ড হাউস, দামজেবের যে পুরনো বাড়িটা ছিল না সেটাকে হাসমুখ অর্থাৎ দামজেবের ছেলে এটা নতুন করে আবার তৈরি করেছে। হি ব্রট নিউ মেশিনস ফর ফার্মিং, এমনকি কৃষিকাজের জন্য সে নতুন মেশিনও কিনে এনেছে। হি ইউজড অ্যান ইলেকট্রিক মোটর টু পাম্প ওয়াটার, এবং কৃষিকাজের জন্য জলের প্রয়োজন আমরা জানি, এবং জলের চাহিদা মেটানোর জন্য হাসমুখ কী করেছে, একটা মোটর পাম্প কিনে এনেছে, ইলেকট্রিক পাম্প। হি বট এ মোটরসাইকেল টু গো টু দ্য সিটি ইজিলি অ্যান্ড অলসো এ ট্রাক্টর টু প্লাগ দ্য ফিল্ড, সে একটা ট্রাক্টরও কিনেছে এই কৃষিকাজের জন্য, পাশাপাশি সে একটা মোটরসাইকেল কিনেছে সহজে যেন সে সিটিতে পৌঁছে যেতে পারে। দেখো অনেকটা চেঞ্জ কিন্তু হয়ে গেছে যেগুলো আগে ছিল না। দ্য ট্রাক্টর কুড ডু ইন এ ডে হোয়াট দ্য ব্লকস উড টেক মেনি ডেইজ টু ডু। ট্রাক্টর কি করেছে, ট্রাক্টর একদিনে অনেকটা ক্ষেত কিন্তু ব্লক করতে পারে, যেটা কোনো ব্লককে দিয়ে করাতে গেলে অনেক দিন লেগে যেত। মানে এবার কাজের গতিটা অনেকটা বেড়ে গেছে। হাসমুখ উঠছে নাও উই আর ফার্মিং ওয়াইজলি, এবং হাসমুখের বক্তব্য অনুযায়ী তারা এখন খুব মানে ওয়াইজলি ফার্মিংয়ের প্র্যাকটিসটা চালিয়ে যাচ্ছে। উই গ্রো অনলি হোয়াট উই ক্যান সেল ইন দ্য মার্কেট এট এ গুড প্রাইস। সে এও বলছে যে আমরা এখন সেই শস্য শুধু উৎপাদন করি যেগুলো মার্কেটে ভালো দাম পাওয়া যায়। উইথ প্রফিট ফ্রম আওয়ার ফিল্ডস উই ক্যান ইমপ্রুভ আওয়ার লাইফ, এবং এতে করে যে প্রফিটটা আমরা পাচ্ছি ফিল্ড থেকে এই কৃষিকাজের মাধ্যমে, এর দ্বারা আমাদের লাইফস্টাইলটাকে আমরা অনেকটা উন্নত করতে পেরেছি। উই ক্যান মেক প্রোগ্রেস, এবং আমরা এইভাবে সমৃদ্ধির পথে, প্রগতির পথে আমরা এগিয়ে চলেছি। লাইং ফরগটেন ইন দ্য উডেন বক্স, কিন্তু বাজরা এবার দুঃখের সহিত বলছে যে আমরা এখন সে উডেন বক্সে পড়ে থাকি। আই অ্যান্ড আদার সিডস হ্যাড আওয়ার ডাউটস, শুধু আমি একা নই, বাজরা বলছে শুধু আমি একা নই, আমার সাথে যে অন্যান্য সিটগুলো আছে আমরা সবাই, আমার সবাদের ভিতরে একটা সন্দেহ চলে এসছে। ইজ অল দিস রিয়েলি প্রোগ্রেস, এই কাজগুলো যে হচ্ছে, এত যে পরিবর্তন হচ্ছে, সত্যিকারের অর্থে কি এগুলো উন্নয়ন, সত্যিকার অর্থে কি এগুলো প্রগতি? তাদের মধ্যে একটা সন্দেহ চলে এসছে। বাজরা এবং অন্যান্য সিট যারা এই উডেন বক্সে এখনো পরে রয়েছে। দেয়ার ইজ নো লঙ্গার এনি নিড ফর সিডস লাইক আস, এখন তো আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমাদের মধ্যে বীজের কোনো প্রয়োজন নেই, কারণ বীজ তো এখন তারা মার্কেট থেকে কিনে নিয়ে আসে, আমাদের কি প্রয়োজন? অ্যান্ড অ্যানিম্যালস লাইক বুলক্সের মতো অ্যানিম্যালের প্রয়োজন নেই, কারণ এখানে ট্রাক্টর চলে এসছে। আফটার দ্য ট্রাক্টর হ্যাজ কাম ইভেন পিপুল হু ওয়ার্কড অন দ্য ফিল্ড আর নো লঙ্গার নিডেড, যেহেতু ট্রাক্টর চলে এসছে তাহলে আগে মাঠে যারা কাজ করত, প্লাগিংয়ের কাজ যারা করতো, এখন সেই লোকগুলোর তো আর প্রয়োজন নেই, কারণ তাদের কাজ তো একা ট্রাক্টরে করে দিচ্ছে। হাউ উইল দে আর্ন মানি, হোয়াট উইল দে লিভ অন,
তাহলে সেই লোকগুলো আগে তো মাঠে ঘাটে কাজ করে পয়সা উপার্জন করতো এবং এ দিয়ে তাদের পরিবার প্রতিপালন করতো। এখন যেহেতু তাদের আর প্রয়োজন নেই, কারণ ট্রাক্টর সেই কাজ করে দিচ্ছে, তাহলে এই পরিবারগুলোর তো উপার্জন বন্ধ হয়ে গেল। তো এই পরিবারগুলো বাঁচবে কি করে? তাহলে এগুলাকে কি উন্নয়ন বলা যায়? এটা নিয়ে সন্দেহের আবর্তে পড়ে রয়েছে বাজরা এবং অন্যান্য বাজরার মতো অন্যান্য সিডগুলো। যারা কাঠের বক্সে রয়েছে, তারা কাঠের বক্সে থেকে থেকে এগুলো ভাবছে, সত্যিকার অর্থে কি এগুলো উন্নয়ন? তো আমরা আজকে এইটুকু পড়লাম। তোমরা এই কন্টেন্টটা বাড়িতে বেশ কয়েকবার আরও পড়ো, 4 থেকে 5 বার পড়বে এই কন্টেন্টটা, এবার খুব ভালো লাগবে। এবং এর থেকে যখন পরবর্তী ধাপে প্রশ্নগুলো করা হবে, আমি নিশ্চিত তোমরা এই প্রশ্নগুলোর উত্তর নিজের মতো করে গুছিয়ে লিখতে পারবে। তবে এটা তখনই সম্ভব যদি এই কন্টেন্টটা তোমরা 4 থেকে 5 বার পড়ো, তবেই সম্ভব। কিন্তু তাহলে একটা ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং তোমাদের মধ্যে চলে আসবে, নিজেই প্রশ্নগুলোর উত্তর খুব সুন্দরভাবে নিজেরাই লিখতে পারবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। ভালো থেকো, সুস্থ থেকো।